হুতিদের হুঙ্কারে এবার উত্তাল হলো লোহিত সাগর। বিশ্ব বাণিজ্যের বড় এই সমুদ্রপথের প্রায় শতভাগই চলে এসেছে ইয়েমেনের হুথি গোষ্ঠীদের দখলে। আর হুতিদের ভয়ে এখন $মিলিয়ন বেশি খরচ করে মার্কিন আর ইসরায়েলের জাহাজ পথ পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। লোহিত সাগরের ঢেউয়ে ঢেউয়ে মিশেছে হুতিদের রক্তচক্ষু। আতঙ্কিত বিশ্ব বাণিজ্য পথ, তাদের হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বেলেছে গাজায় ফিলিস্তিনিদের আর্তনাদ। হুতি বিদ্রোহীদের হৃদয়ের সেই দগদগে আগুন নিভিয়েছে সুয়েজ খালের জলপথ লোহিত সাগর নিয়ন্ত্রণে নিয়ে। এই বাণিজ্যিক রুটে পশ্চিমা অর্থনীতির হৃদস্পন্দনও কাঁপে তাদের হাতের ইশারায়। শত শত জাহাজ দিক হারিয়েছে, বাণিজ্যিক গতিপথ বদলেছে। লোহিত সাগরের রক্তিম দিগন্তে এখন কেবল হুতিদের ছায়া, এক নীরব হুঙ্কার, এক নতুন আঞ্চলিক শক্তির উত্থান, যা বিশ্ব মঞ্চে ফেলেছে এক গভীর প্রভাব। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের দামামা হয়তো আরো দীর্ঘ হবে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী হামলা শুরু করার সময় থেকেই লোহিত সাগরের মূর্তিমান আতঙ্ক হুথি গোষ্ঠী। দীর্ঘ 18 মাস ধরে 250টির বেশি মার্কিন ও ইসরায়েলি সামরিক ও বাণিজ্যিক জাহাজ হুথিদের আক্রমণের শিকার হয়েছে। বোমার ভয়ে ভীত জাহাজগুলো সুয়েজ খালের চিরাচরিত পথ ফেলে আফ্রিকার অন্তর্দ্বীপের দীর্ঘ ও ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়। এডেন উপসাগরে 2 বছরে 70% জাহাজ শূন্য হয়ে পড়ে। এই অভূতপূর্ব বাণিজ্য রুট এখন হুতিদের মুষ্টিবন্দী। আন্তর্জাতিক দরবারে এক অপ্রত্যাশিত ক্ষমতা এনে দিয়েছে তাদের। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে একের পর এক মার্কিন প্রশাসন ইয়েমেনের উপর তাদের নির্মম হামলা অব্যাহত রেখেছে। শেষ পর্যন্ত লোহিত সাগরে দাপটের কাছে মাথা নুয়েছে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র। উপায় না পেয়ে হুতিদের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় ট্রাম্প প্রশাসন। হুতিদের চাওয়াটা আসলে কি? যুদ্ধবাজ পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়া, নাকি মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার? তেমনটাই মনে করছেন ইতালি ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজের সিনিয়র অ্যাসোসিয়েট রিসার্চ ফেলো লিওনেরা আল দেমাগনি। লিওনেরা আল দেমাগনির মতে, মার্কিন জাহাজ এবং ইসরায়েলের উপর আক্রমণকে পুঁজি করে জনমত তৈরি করে নিজেদের সেনা বাড়াচ্ছে হুথিরা। ইয়েমেনের সানার ধর্মীয় বক্তা আব্দুল করিমের কণ্ঠে শোনা গেল এমনই সুর। তার মতে, বিগত বছরগুলো সঠিক পথেই হেঁটেছে তার দেশ। 2023 সালে গাজার মাঠ যখন ইসরায়েলি বোমারু বিমানের নৃশংসতায় ক্ষত বিক্ষত, ঠিক তখনই লোহিত সাগরে হুতিদের ড্রোন আর ক্ষেপণাস্ত্রের ঝাঁক ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোর শান্ত জলরাশিকে উত্তাল করে তুলেছিল। অবশেষে আপাত দৃষ্টিতে লোহিত সাগরে সেই রণক্ষেত্র শান্ত হয়েছে। যদিও ইসরায়েল জাহাজ এবং ভূখণ্ড তাদের আক্রমণের নিশানায় থাকবে আগের মতোই। এই সমুদ্র থেকে যুদ্ধে হুথিরা যেমন একদিকে নিজেদের জনপ্রিয়তা অর্জন করেছে, তেমনি বিশ্বজুড়ে তাদের একটি ভীতিকর খ্যাতি তৈরি হয়েছে। ফিলিস্তিনিদের সমর্থনে আন্তর্জাতিক জলসীমায় এবং ইসরায়েলের উপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের অভ্যন্তরীণ প্রচারণার প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে। এই জনপ্রিয়তা তাদের বাহিনীতে নতুন যোদ্ধা নিয়োগের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য এনেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2022 সালে হুতিদের যোদ্ধার সংখ্যা ছিল 2,20,000। 2024 সালে এসে তা দাঁড়িয়েছে 3,50,000-এ। আর এই পরিসংখ্যানই প্রমাণ করে নিজেদের পরিকল্পনায় সফল হুতিরা।